নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা মিথুন রাশির ভিডিও। আমি মেষ আর বৃষ দিয়েছি। মিথুন রাশি জীবনের গুরুত্বপূর্ণ বয়সগুলো কোনগুলো আমার পর্যবেক্ষণ আমি আপনাদের সঙ্গে তুলে ধরব। এর মধ্যে বিশেষ কিছু সিক্রেট ব্যাপার নেই, কিছু অ্যাস্ট্রোলজিক্যাল কানেকশানস অবশ্যই রয়েছে। সব মিলিয়ে পাঞ্চিং করে আপনাদের কাছে ইনফরমেশনগুলো তুলে ধরব। মিলবে মিলবে না, হয়তো চলতে সাহায্য করবে, বুঝতে সাহায্য করবে, আমার প্রয়াস এটা থাকে। দেখুন, যারা খুব সোজাভাবে বুঝতে পারেন, অনেকে তো সোজাভাবে বোঝেন না, যারা সোজাভাবে বোঝেন, যে আমি বারবার বলি, একটা মিথুন রাশির ধরুন ভিডিও দিচ্ছি, তা মিথুন রাশি মানে তো হয়তো দেখা যাবে একজন হয়তো বিশাল বড় শিল্পপতি, তারও মিথুন রাশি, আবার একজন একটা মানুষ খুব সাধারণ মাঠে খেটে খান, তারও মিথুন রাশি। তো দুজনের তো এক রেজাল্ট হবে না, তো চলতে সাহায্য করবে এটা। তো চলুন বন্ধুরা, আলোচনা শুরু করি। আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। কীভাবে এই ভিডিওগুলো বানাই একটু বলে নিই। যে বহু মানুষ আসেন, কথা বলি, আলোচনা করি এবং সেগুলোই নোট ডাউন করি এবং সেই ইনফরমেশানগুলোই তুলে ধরি। এটাই ব্যাপার, যেগুলো কেউ বলছেন আমার 23 বছরে এটা হয়েছিল, কেউ 28 বছরে এটা হয়েছিল, 50 বছরে এটা হয়েছিল, এই ব্যাপারটা, এই জায়গাটা। তো চলুন বন্ধুরা, শুরু করব। মিথুন রাশির ক্ষেত্রে আপনি যখন মিথুনের জাতক বা জাতিকা, কোন বয়সটা আপনার জন্য ভালো, খুব ভালো চাপ আছে, একটু জেনে নেওয়া যাক। তো মিথুন রাশির ক্ষেত্রে, মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মিথুনের মালিকের নাম কে? বুধ মিথুন রাশির মালিক। প্রথমত দেখুন, একটা মানুষের কর্মের বয়স যদি ধরি, মোটামুটি 10-12 থেকে যদি শুরু করি, 60, এটা এর মধ্যেই ভালো, খুব ভালো, এগুলো ঘুরতে থাকে। খারাপ প্রথম বয়স বলবো 5 বছর, 4.5 থেকে 5, এই যে বয়সটা, এই যে এজটা, মিথুনের জাতক বা জাতিকাদের জন্য শরীর নিয়ে একটা ভোগান্তির বয়স হয়ে যায়। 4.5 বা 5 এই বয়সটা শরীর বা স্বাস্থ্যজনিত জায়গাগুলো নিয়ে একটা ভোগান্তি বা একটা চাপের জায়গা থেকে যায়। অর্থাৎ আপনি যখন মিথুনের মানুষ, আপনি লক্ষ্য করে দেখুন, আপনার 4.5 বছর বয়স, 4-এর পরের 5 মধ্যে এই যে বয়সটা, এটাই কি হয়েছিল এই বয়সটা। এবং আপনার যদি ধরুন ছেলে আছে বা মেয়ে আছে, বাচ্চা, তার হয়তো 3 বছর বয়স, ওই 4.5-5 বছর বয়সটি শরীরের ব্যাপারটাকে বাচ্চাটার একটু খেয়াল রেখে চলতে হবে। আমি বহুজনের ক্ষেত্রে শুনেছি যে ওই বয়সটায় ভোগান্তি ছিল। 2 নম্বর, সেকেন্ড, এক্ষেত্রে বলবো 7, নাম্বার 7, 7 মানে কেতু। কিন্তু 7 বছর বয়স, 7, 7.5, 8-এর মধ্যে এই বয়সটায় মিথুনের ক্ষেত্রে কোনো স্মরণীয় ঘটনা হতে পারে। কিছু ক্ষেত্রে বহুজনদের দেখা যায় গুরুস্থানীয় ব্যক্তিদের কোনো ভোগান্তি আসতে পারে। অর্থাৎ পরিবারের মধ্যেকার কোনো প্রেসার বা পারিবারিক জীবনের মধ্যেকার কোনো চাপ এই বয়সে কিন্তু থেকে যায়, খেয়াল রাখতে হবে। 7 থেকে ওই 8-এর মধ্যেকার যে এজ, এই বয়সটা। 12 নম্বর বয়স, 12, এজ নাম্বার 12 এবং 13, পড়াশোনার ক্ষেত্রে বেশ ভালো রকমভাবে মিথুন রাশির বেগ আসে। হ্যাঁ, অর্থাৎ বলতে পারি, ধরুন আপনি একজন গার্জেন, আপনার ছেলের বয়স 10-11, 12-13, এই বয়সটায় মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে পড়াশোনায় একটা ভালো রকম হ্যাম্পার ঘটতে পারে, বেশ ভালো রকমভাবে চাপ তৈরি হতে পারে এবং পড়াশোনাজনিত জায়গাগুলো নিয়ে একটা ভোগান্তি তৈরি হয়। কিছু ক্ষেত্রে কিছু খারাপ সঙ্গ আসে, যদিও 12-13 বছরের বাচ্চারা কতটা আর বোঝে, বাট ওই বয়সে মিথুন রাশির ক্ষেত্রে আমি এটা বলছি, এটা কিন্তু একটা ক্রুশিয়াল, কিন্তু সময়টা একটু টাফ হয়। আবার কিছু জন, হয়তো 100 জনের মধ্যে 15-20 জন, এদের জীবনের ভালো কোনো স্টার্ট আপ এই সময় থেকে হয়, 12-13, এবং
দেখবেন অনেকে হয়তো ডাল ছিল ছোটোবেলায়, এই 12-13 পর থেকে মিথুনের পড়াশোনায় হঠাৎ করে ইমপ্রুভমেন্ট, গ্রোথ, কিন্তু এটা কিছু জনের ক্ষেত্রে, বাট মেজরিটি পড়াশোনার ক্ষেত্রে একটা গণ্ডগোল বা অস্থিরতা, অসুবিধা এটা তৈরি করে, লক্ষ্য রাখবেন। নেক্সট এজ 16, 16 বছর বয়স। এখানে দুটো জিনিস ঘটে, এক হচ্ছে নয় পিতা বা নয় মাতা। এই এই বয়সটা 16, বৃহস্পতির বয়স, পিতা বা মাতা, বাবা বা মা, তাদের হেলথের জায়গা নিয়ে একটা চাপ তৈরি হয়, পারিবারিক কিছু ক্লেশ তৈরি হয়। 16 বছর, 16-র আশেপাশটা হেলথ নিয়ে একটা চাপ তৈরি হয়। এবং দেখুন এই বয়স কিন্তু ওভারঅল মিথুনের জন্য একটা পজিটিভ ইয়ার। পড়াশোনার ক্ষেত্রে আয় বলবো না, পড়াশোনা আয়ের জায়গায় ঢোকার যে রাস্তা, তার জন্য তার দিক থেকে এই বয়সটা একটা ভালো বয়স বা ভালো এজ। বাট ফ্যামিলি প্রেসার, মানে একটু বুঝতে শেখা বা স্বাবলম্বী হওয়া, এই বয়স কিন্তু এনে দেয়, এটা ব্যাপার। নেক্সট এজ 19, 19 বা 20, মিথুন। এই বয়সে গিয়ে মিথুন রাশির জীবনে দুটো দিক, নয় কোনো বড় ঝামেলা বা নয় কোনো বড় ঝঞ্ঝাট আসে, অথবা কোনো ভালো এডুকেশন শুরু হয়, নয় দুটো হয়। বেশিরভাগ জনের ক্ষেত্রে আমি বলতে পারি 70% একটা ভালো এডুকেশান, একটা ভালো দিক চুজ করা, এই ব্যাপারটা চলে আসে। কিছু জনের ক্ষেত্রে ভালো রকমভাবে ডিস্ট্র্যাকশান ক্রিয়েট হয়ে যায়, ভালো রকমভাবে ডিস্ট্র্যাকশানস ক্রিয়েট হয়ে যায়। ভালো বন্ধু, প্রেম, বন্ধুত্ব, কোনো ঝুট ঝামেলা, মানে এটা পরিবার নয়, এটা বাইরের জায়গাগুলোর ক্ষেত্রে। তো এই বয়সটায় বন্ধুরা দেখতে হবে। কিন্তু যেটা প্রাইম ইম্পর্টেন্ট এজ 23-24 মিথুনের মানুষজনদের জন্য। আপনি ধরুন একটা মিথুনের মানুষ, আপনি হয়তো দেখছেন আপনার 20-21 বছরের ছেলে বা মেয়ে, অনেকে তো এখন তো সবার একটা 20-21 বছরের ছেলে মেয়ে মানে তাদের হাতে ফোন রয়েছে। আমি বলবো 23-24 এটা কিন্তু হিট করার সময় চাকরি বাকরির জন্য, অথবা যারা বিজনেস করতে চাইছেন, এবং এক্ষেত্রে জীবনের টার্নিং একটা এজ হতে পারে। 23 বা 24, 23 মানে বুধ, 24 মানে শুক্র, অর্থাৎ বুধ মিথুনের মালিক, শুক্র মিথুনের 5th হাউসের লর্ড। তো কিছু জনের ক্ষেত্রে বিয়ে হয়, অনেক মেয়ের ক্ষেত্রে 23-24 বছরে, কিন্তু মূলত এই বয়স থেকে আয় উন্নতি শুরু হতে থাকে মিথুনের মানুষজনদের ক্ষেত্রে, অর্থাৎ আয় উন্নতি, ইনকাম, পয়সা, এই জায়গাগুলো। তো কিন্তু বন্ধুরা এই বয়সে স্টেবিলিটি আসে না, স্টার্ট হয়। তো পরিশ্রম শুরু, রিবার্থ বলতে পারি, নতুন করে নিজেকে আবিষ্কার করা, যে এবার শুরু হলো ভাই, চলো স্ট্রাগেল, লড়াই, সংগ্রাম, পরিস্থিতি দেখা, এই এজ। কিন্তু মিথুনের স্টেবিলিটির এজ হয় 28-29। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বছর, 28-29, 30-এর মধ্যে। আমি 23-24-এর পর 25, 26, 27 ওভারঅল নর্মাল চলে, এর মধ্যে কিছু জনের অবশ্যই বিয়ে হয়, অবশ্যই বিয়ে হওয়াটা জীবনের একটা ইম্পর্টেন্ট ব্যাপার বা ইম্পর্টেন্ট দিক। কিন্তু ওই যে 28-29 এই বয়স মোটামুটি দায়িত্ব পাওয়ার বয়স, মূলত 28-29-30-এর মধ্যে বিয়ে, বিবাহিত জীবন আশা করি মিথুনের বেশিরভাগ জনের এসেছে। এবং কর্মক্ষেত্রেও একটা ভালো অ্যাচিভমেন্ট, ভালো পোস্ট, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা স্টেবিলিটি, অর্থাৎ এটা বলতে পারি বন্ধুরা মিথুনের ক্ষেত্রে এই 28-30-এর মধ্যে মানে ফুল ফর্মে নিজের জায়গা তৈরি করে নেওয়ার একটা দিক থেকে যায়। এই বয়স যদি তৈরি না হয় তাহলে কিন্তু স্ট্রাগল আছে বস, তাহলে কিন্তু স্ট্রাগল আছে। তখন কিন্তু 34 একটা ডেডলাইন বলতে পারি, 28-29-30 না হলে 31-32-33 কিন্তু স্ট্রাগলের পিরিয়ড হয়। 34, তো দেখুন 34-এ গিয়ে কেউ যদি চাকরি বাকরি পান, হতে পারে কিছু জনের ক্ষেত্রে সরকারি বা এইগুলো হয় 33-34-এ অনেকের হয়, কিন্তু প্রাইভেট বা কর্পোরেট বা এগুলোতে 34 বছর বয়স মানে অনেক বয়স, তাহলে কিন্তু চাপ হয়ে যায়। 30-এর মধ্যে স্টেবিলিটি এসে যাওয়া উচিত মিথুনের মানুষজনদের জন্য। শুরু, বুধ হচ্ছে বালক গ্রহ, তো শুরু কিন্তু অল্প বয়সে হওয়া উচিত, স্টার্ট কিন্তু অল্প বয়স, কম এজ, এতে হওয়া উচিত মিথুন। যখন আপনি, আমি 32টাকে বাদ দিচ্ছি, 32 সন্তান সুখ, 32 বা 34
মিথুনের মানুষজনদের জন্য ওই 32-34-এর আশেপাশে সন্তান সুখ প্রাপ্তির একটা ভালো সময়। যারা লেট সন্তান নেন তাদের 38। হ্যাঁ, কিন্তু 34-এর মধ্যে সফলতা না এলে তাদের জীবনে স্ট্রাগল পিরিয়ড কিন্তু সারা জীবনব্যাপী লেগে থাকে। মন রাখা কথা বলে তো লাভ নেই। তারপরে কিন্তু 7, ওই 34 মানে 7 মানে কেতু, তারপরের ধাপগুলো কিন্তু মোটামুটি স্ট্রাগল পিরিয়ডই হয়। এটা ঘটনা। আমি বলতে পারি 38-এর মধ্যে মিথুন রাশির পুরো অ্যাচিভমেন্ট চলে আসার কথা। মানে আমি ওই যে বলছি যে 28-30-এর মধ্যে চাকরি হলো, সন্তান 32-34-এ হলো, ওভারঅল একটা গুছিয়ে নেওয়ার যে জায়গা 38। এবার যাতে 34-এ কিছু হয়নি তারা কিন্তু 38-এও খুব বেশি কিছু করে উঠতে পারেন না। এটা বুঝবেন, এই জায়গাটা বা এই ফেজটাকে বুঝতে হবে। তাহলে এই যে 38 এজ এবং এই বয়সে গিয়ে সার্বিকভাবে সমস্ত দায়িত্ব মোটামুটি আপনার ওপরেই বর্তে যায়। আমি খারাপটা বলছি না, 37-38 বছরে পরিবারে কোনো দুঃসংবাদ, কোনো খারাপ সংবাদ বা এগুলো আসে, ওটাই বলছি ওই জন্য যে 38-এর মধ্যে একটা জায়গা কিন্তু তৈরি হয়। মোটামুটি সবটা আমার হাতে এলো, মানে না চাইলেও এলো এই ব্যাপারটা মিথুন রাশির ক্ষেত্রে। 38-41 হেলথের জন্য বাজে সময়, হেলথ অথবা ফাইন্যান্সিয়ালি বড় কোনো লুজ। 41 এই বয়স থেকে আস্তে আস্তে ভাঙনের জায়গাগুলো শুরু হতে থাকে। বাট 40-এও নয়, 41-এ গিয়ে বুধের বছর আবার এই 41-এ গিয়ে শরীর বা স্বাস্থ্য, আমি প্রমিনেন্ট ইয়ার ভাগ করে বলছি, অনেক কজনের সাথে কথা বলে বলছি যে শরীর বা স্বাস্থ্য নিয়ে ভোগান্তি আছে, এটা কিন্তু দেখবেন। কিন্তু মিথুনের একটা ভালো সময় 44-45 তার জীবনের, প্রপার্টি, অ্যাসেট, কিছু বাড়ি করা, বাড়ির কাজে হাত দেওয়া, এই মধ্য বয়সে গিয়ে এবং কিছু জনের ক্ষেত্রে না এই বয়সে গিয়ে নতুন করে জীবনে কিছু আসতেও পারে। কি আসতে পারে সেটা বুঝে নিন, বাট কিছু একটা আসার একটা চান্স থেকে যায়। তো এই জায়গাটা বাদবাকি সময় নর্মাল চলতে থাকে। বাট ওই 49-50 শরীর, 48-49-50 এটা বলতে পারি গুরুস্থানীয় ব্যক্তি কিছু ক্ষয়ক্ষতি, পরিবারের মধ্যেকার কোনো ক্ষয়ক্ষতি, খুব ক্লোজ কোনো জায়গা থেকে কোনো ক্ষয়ক্ষতি 50-র মধ্যে, এটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে বস। এই জায়গাটাকে কিন্তু একটু দেখতে হচ্ছে। 50-র মধ্যে দেখবেন দুটো ধাপ বলবো, 52, 5 আর 2 7, 55, 5 আর 5 10, এই দুটো ধাপ সন্তান সুখ প্রাপ্তির একটা ভালো সময়। সন্তানের সাকসেস বা সন্তানের অ্যাচিভমেন্ট আস্তে আস্তে শুরু হয়। এবং দেখুন মিলটা কেমন, 52 আমি বলেছিলাম 32 সন্তান সুখ, তাহলে 20 বছর পর, ঠিক 20-21-এর মাথায় গিয়ে আবার 55 23 বছর, মিথুনের ক্ষেত্রেও 23-24 ওই যে এজটা, তাহলে 52 বা 55 সন্তান সুখ প্রাপ্তি। এবং এই বয়সে গিয়ে কর্ম বা ব্যবসা বা বাণিজ্য কোনো উন্নতি, কোনো প্রমোশন, কোনো অ্যাচিভমেন্ট আসার সম্ভাবনা তৈরি হয়। এটা কিন্তু বেস্ট টাইম। আর একটা সময় 57 এই বয়সে গিয়ে 57 এই বয়সটা একটা ভীষণ ক্রুশিয়াল কর্মক্ষেত্রের কোনো হাইকের জন্য। আমি ধরতে পারি, আমি যে খারাপ বয়সগুলো বলছি, কিছু বয়সকে বলছি তো ভালো, কিছুকে খারাপ বলছি, এই বয়সেই কোনো ওই আশেপাশেই কোনো লিগাল ইস্যুস আসতে পারে, কোনো বড় দুর্যোগ আসতে পারে, কোনো বিপর্যয় আসতে পারে, এগুলো আসতে পারে। কিন্তু ডেডলাইন 58, আবার আরেকটা 58-এ মোটামুটি কমপ্লিট, আয় উন্নতি সাকসেস। হ্যাঁ, কিছু জনের ক্ষেত্রে 70-এও কোনো ব্যবসা শুরু করেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু 58 ডেডলাইন, কর্মক্ষেত্র স্টেবিলিটি, একটা কিছু প্রমোশন 57-58 এর মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো এটাই মানে মোটামুটি 60-এর মধ্যে কোন এজগুলো, ওই এজগুলোকে টার্গেট করুন। ভালোগুলো তো খুব ভালো, খারাপগুলোকে দেখে শুনে চলতে হবে বন্ধুরা, কারণ খারাপগুলো ধাক্কা দেয় বেশি, খারাপগুলো প্রবলেম দেয় বেশি। তো ওই বয়সগুলোকে, ওই জায়গাগুলোকে দেখতে হচ্ছে। মিথুন দুটো সময়ে শরীরের জন্য খারাপ, 63, 6 আর 3 9 মানে মঙ্গল,
এটা 1 নম্বর খারাপ বয়স। 2 নম্বর খারাপ বয়স হচ্ছে 67, 68। হ্যাঁ, তো এই দুটো এজকে একটু দেখে নিতে হবে আপনি মিথুনের মানুষ হলে, শরীর বা স্বাস্থ্যের জন্য। আমি সাধারণ মানুষের কথা বলছি, অনেকের ক্ষেত্রে অনেক রকম ব্যাপার থাকে, অনেক কিছু থাকে, অনেক রকম দিক থাকে, আমি ওগুলো ধরছি না। সাধারণ ওভারঅল যে মানুষগুলো রয়েছেন তাদের কথা বলছি। আশা করছি বন্ধুরা ভিডিওটা 5% আপনাকে চলতে সাহায্য করবে। বন্ধুরা যা এটাই এখানেই শেষ, চলে যাব, ভিডিওটা শেষ হবে। একটা রিকোয়েস্ট রইল, আপনি মিথুনের মানুষ, ভিডিওটা আপনি শুনছেন, একটা কমেন্ট করে যাবেন যে আপনার সঙ্গে মিললো কিনা, আপনার ভালো লাগলো কিনা, আমার বুঝতে সুবিধা হবে। ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। প্লিজ একটা কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো, বা আপনার মতামতটা আপনি দিয়ে যাবেন। সেটা সবটা সমালোচনা সব সময় ওয়েলকাম, তো যেটা মনে হবে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাথে থাকুন। নমস্কার।